প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা পেন ড্রাইভকে আমরা বুটল করব। তো বুটেবল জিনিসটা কি? বুটেবল জিনিসটা হচ্ছে আমরা কোনো পিসি বা ল্যাপটপ যখন আমরা উইন্ডোজ দিই সেটাকে অবশ্যই আমাদের আগে বুটেবল করে নিতে হবে। যদি আপনি পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে বুটেবল করতে হবে। এবং কি ফাইল দরকার আপনার বুটেবল করার জন্য? প্রথমত আপনার যে অপারেটিং সিস্টেমটা চালাতে যাচ্ছেন, হতে পারে আপনার উইন্ডোজ, হতে পারে আপনার ম্যাক, হতে পারে আপনার কালি লিনাক্স। এই যে অপারেটিং সিস্টেমগুলো আছে, এই অপারেটিং সিস্টেমগুলো যখন আপনি আপনার কম্পিউটারটি সেট আপ করবেন তার আগে আপনাকে করতে হবে কি, অপারেটিং সিস্টেমগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 11 বা উইন্ডোজ 7, যে কোনো অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো এই অপারেটিং সিস্টেমগুলো যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলোকে বলা হয় যে আইএসও ফাইল। এই আইএসও ফাইলগুলো আপনাকে ডাউনলোড করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনাকে কাজ করতে হবে পেন ড্রাইভের সাহায্যে আপনাকে বুটল করতে হবে। তো আজকে আমরা দেখব যে কিভাবে বুটল করতে হয়, সেই বিষয়টি আজকে আমরা ডিটেলসে দেখব। চলুন তাহলে দেখি যে আমরা কিভাবে বুটল করব। তো তার আগে আমি আমার যে অপারেটিং সিস্টেমটা সেট আপ করবো আমার পিসিতে বা আমার ল্যাপটপে, সেটা আমি কিন্তু ডাউনলোড করছি। সেটা হচ্ছে আমার উইন্ডোজ 11, উইন্ডোজ যে 11 যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইন্ডোজ 11 প্রো। যে আইএসও ফাইলটা কিন্তু ডাউনলোড করছি আমি। এটা যদি আপনি না দেখতে পান, যেমন আইএসও ফাইল, এই যে এক্সটেনশনটা আছে না, এই এক্সটেনশনটা যদি আপনি না দেখতে পান তাহলে আপনি কি করবেন? তাহলে অবশ্যই আপনাকে ভিউ আসতে হবে। ভিউ থেকে আপনার ফাইল নেম এক্সটেনশন তাকে এনেবল করে দিতে হবে। যদি আমি ডিসেবল করে দিই, দেখেন এখন কিন্তু এক্সটেনশনটা কিন্তু চলে গেছে। তো আমরা এখান থেকে ভিউতে যাব, ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন এটাতে ক্লিক করব। তাহলে কিন্তু দেখা যাবে যে আইএসও ফাইল, এটা হচ্ছে আইএসও ফাইল বা এই উইন্ডোজ ফাইলটা কিন্তু আমি ডাউনলোড করছি। এখন আমরা জাস্ট বুটেবল করব। কীভাবে বুটেবল করব সেই প্রসেসটি আমি আজকে দেখাবো আপনাদের। তো এই যে বুটবল করবেন, এই বুটবল করার জন্য আপনার কিন্তু একটা সফটওয়্যার ইউজ করতে হবে আপনাকে। তো সফটওয়্যারটা কোথায় পাবো? সফটওয়্যারটা সিম্পল, আপনি আপনার গুগল ক্রোমে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পর এখানে আপনি কি সার্চ করবেন RUFUS রুফাস দিয়ে ইন্টারপ্রেস করবেন, ঠিক আছে? এই যে প্রথম যে সাইটটি আছে এই সাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেন নিচে আসবেন, স্ক্রল করবেন। এটা কিন্তু ফাইল দেখাচ্ছে, এই যে এখানে কিন্তু আপনার ভাষণ দেখাচ্ছে, ঠিক আছে? তো আপনার যে কোনো একটা ভাষণে আপনি ইউজ করতে পারেন। তো আমি এই প্রথম যে ভাষণটি আছে এই ভাষণটি আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড কিন্তু হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা কি করব? এখানে আমাদের ডবল ক্লিক করে আমাদের সেট আপ করতে হবে এই সফটওয়্যারটি। আমি ডবল ক্লিক করলাম। ইয়েস করার পর আমি কিন্তু অলরেডি পেন ড্রাইভটি আমার পিসিতে ঢুকে রাখছি। যদি আমি পেন ড্রাইভটা বাইর করে নিই, দেখেন আমি কিন্তু বাইর করে নিছি। এখানে কিন্তু ডিভাইস যে নামটা আছে এই নামটা কিন্তু শো করাচ্ছে না। আমি যদি আবার পেন ড্রাইভটিকে ঢুকাই, এখানে কিন্তু পেন ড্রাইভের নামটা শো করবে, ঠিক আছে? যে দেখেন আমার হচ্ছে পেন ড্রাইভ হচ্ছে 32 GB। জাস্ট এখানে আপনি কোনো কিছু করবেন না, জাস্ট এখানে আপনি এই যে সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আইএসও ফাইলটা যেই জায়গায় আছে এই জায়গা থেকে আপনাকে লোকেশনটা দেখাই দিতে হবে। তো সিম্পলি আমি ডেস্কটপে যাব, আমি ডেস্কটপে রাখছি। ডেস্কটপ থেকে যে দেখেন উইন্ডোজ ফাইলে ক্লিক করব। করার পর এই যে দেখেন এই যে আইএসও ফাইলটা আছে, আইএসও ফাইলটা আপনার এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, ওপেন। এখন ঘটনা আছে এখানে এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, হ্যাঁ? এখানে আপনি পার্টিশন, এই জায়গায় যে আছে এই জায়গায় আপনার এই পার্টিশনটা এখানে আছে অ্যাম্বিয়ার, এখানে আছে আপনার জিটিপি। আপনি যদি পূর্বের যে উইন্ডোজটা আছে এই উইন্ডোজটা যদি জিটিপি থাকে তাহলে অবশ্যই জিটিপি দিতে হবে। যদি অ্যাম্বিয়ার থাকে অবশ্যই আপনাকে অ্যাম্বিয়ার দিতে হবে। যদি আপনি ভুলক্রমে অ্যাম্বিয়ার জায়গায় আপনি জিটিপি দিচ্ছেন তাহলে কিন্তু আপনার যে হার্ড ড্রাইভটা আছে হার্ড ড্রাইভটাকে আপনাকে ফরম্যাট করতে হবে, নাহলে কিন্তু আপনার যে উইন্ডোজটি সেট আপ হবে না, হ্যাঁ? ফরম্যাট করতে বলবে। সেক্ষেত্রে আমাদের এক পলকে দেখে নিতে হবে যে এটি কি আছে আমাদের কম্পিউটারে, জিটিপি পার্টিশন আছে না অ্যাম্বিয়ার পার্টিশন আছে। তো এটাই স্কিপ করলাম আমি। আপাতত আমার কম্পিউটারে চলে যাব। এখান থেকে আসার পর আপনার কি যাবেন ওইটাকে দেখার জন্য, জিটিপি পার্টিশন না অ্যাম্বিয়ার পার্টিশন। জাস্ট আপনি এখানে আসবেন, এখান থেকে দিস রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর ম্যানেজে যাবেন। ম্যানেজ থেকে আপনার কোথায় যাবেন? ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। করার পর আজ দেখেন এখানে কিন্তু সি ড্রাইভ আছে। এই হার্ড ডিস্কে কিন্তু উইন্ডোজটি দেওয়া নাই, ঠিক আছে? এই হার্ড ডিস্কে দেখেন যে ডিস্ক 1C, তার মানে এই হার্ড ডিস্কে আপনার কিন্তু উইন্ডোজটি দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে, এখানে আমরা রাইটে ক্লিক করব। এখানে আসে রাইটে ক্লিক করব।
করার পর আপনার প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে আসার পর এখান থেকে আপনার কি করবেন, ভলিউম দেখেন, ভলিউমতে এখানে কি আছে, এখানে হচ্ছে জিপিটি, গাইড পার্টিশন টেবিল, জিপিটি। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, জিপিটি করতে হবে। তো আমরা দেখে নিলাম যে জিটিপি আছে। তো এখান থেকে আমরা কি দেব, পার্টিশন, এখানে দেবো আমরা জিটিপি। ঠিক আছে, এখানে আসার পর আমরা এখানে কোনো কিছুতে হাত দিব না। ঠিক আছে, এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে এরকম পপ আকারে মেসেজ করবে, এটাতে ইয়েস করবেন। ইয়েস, আমাদের কিন্তু বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। এখানে 100% আসবে, 100% আসার পর এখানে রেডি বলবে, আমরা ক্যান্সেল করে এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ উইন্ডোজ সেটআপ দিব। সো আশা করছি আজকের ভিডিওতে একটু হলো আপনার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।